আবারও বেরিয়ে পড়লাম বিজি স্কেডিউলের মাঝে নিজেকে একটু রিফ্রেশ করতে। আমাদের লাইফে অলওয়েজ বিজি এই ওয়ার্ডটা খুব কমন, কিন্তু বিজিনেসের মধ্যেও ঘুরতে যাওয়াটা ম্যান্ডেট না করলে লাইফ প্রাণবন্ত হয়ে ওঠে না। এবারের গন্তব্য পুরী, আর পারপাস রথযাত্রা দেখতে। এই ভিডিওতে আমি আমার ট্রেন জার্নিটা পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। আমরা এবারে শতাব্দী এক্সপ্রেসে করে যাচ্ছি পুরী ঘুরতে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখো। তো পরেই ট্রেনে উঠবো, তার আগে হচ্ছে ফাইনালি হাওড়া স্টেশন চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:15 এবং আমাদের ট্রেন 1 ঘন্টা পরে ছাড়বে। সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস 12277 এবং এটা জার্নি মোটামুটি 7.5 ঘন্টার কাছাকাছি। 9:50-এ পৌঁছানোর কথা, বাট ওয়েট করছি ট্রেনের জন্য। আমার সাথে রয়েছে কৃষ্ণেন্দু, যেটা রেগুলার থাকে, যে ও আমার সাথে সবসময় যায় এবং এইবারের যে ট্রিপটা একটু এক্সাইটেড যে পুরীর রথ দেখবো। জানি না কতটা ভালো করে ভিডিওগুলো তুলতে পারবো, বিকজ প্রচুর ভিড় হয়। আর ওই ভিড়ের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ভালো করে ছবি বা ভিডিও তুলে তোমাদের সামনে দেখানো যায় না। যাই হোক, আমি পুরো শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা শেয়ার করবো। অ্যান্ড স্টে টিউন। যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য এটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দিও। তো এই মুহূর্তে 1:25-এ জনশতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল। আমাদের ট্রেনটা একটু পরে আসবে। তো যাই হোক, পুরো ভিডিওটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো জার্নিটা। আর এই মুহূর্তে আমি এটা বলতে পারি যে কলকাতাতে যে টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটা প্রবাবলি পুরীতেও তাই সেমই থাকা উচিত। পুরীতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানেও বৃষ্টি হচ্ছে। যাই হোক, আলটিমেটলি ওয়েটিং ফর শতাব্দী এক্সপ্রেস 12277। তবে একটা দিন ঘোষণা হয়েছে, কিন্তু এবারে তিথিটা এরকমই পড়েছে যে প্রবাবলি 8 তারিখে হয়তো রথযাত্রাটা হবে, বাট জানি না। খুব এক্সাইটেড যাওয়ার জন্য। যেটা হয় আমাদের ব্যস্ত জীবনের মাঝখানে, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে টাইম পাওয়া যায় না। টাইম না পেলে যেটা প্রবলেম, সেটা হচ্ছে যখন একটু টাইম পাই সেইটুকুনি টাইম ঘুরে আসতে গেলে মনটা একটা অন্য রকমের আনন্দ দিয়ে দেয়। এবং পুরো ব্যস্ততা বলো বা পুরো যে দিন বা সময়গুলোতে যেটাতে কাজের চাপ থাকে, তারপরে ফাঁকা পেয়ে ঘুরে আসা যায়, তো মন একদম ভালো। আর আমার মনে হয় তোমরাও খুব ঘুরতে ভালোবাসো। সেই কাজটার জন্যই আমার ট্রাভেল উইথ দেব চ্যানেল রয়েছে। অবশ্যই দেখুন কীরকমভাবে আমি ঘুরতে যাবো। কোনটা? তো এবার শুনে আসছি হচ্ছে সিটের ব্যাপার। সিটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব কমফোর্টেবল করে বানানো রয়েছে। আর এখানে একটা রয়েছে হচ্ছে ট্রে, যেটাতে তোমার খাবার টাবার রাখতে পারো বা এমনিতে। সেক্ষেত্রে হচ্ছে যে এই যে জেঠু জেঠিমা মতন, এখানে আমার পাশে একজন জেঠু জেঠিমা বসেছেন, ওনাদের আমি দেখতে পাচ্ছি খুব রিল্যাক্স করে বুঝতে পেরেছি। তো নির্ধারিত সময়ের একটু পরে ট্রেন ছাড়লো। এমনিতে 2:15 টাইম ছিল, বাট 2:25 নাগাদ ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে টোটাল স্টপেজ যদি বলি, তাহলে সেক্ষেত্রে প্রথমে পড়বে খড়গপুর, তারপর বালাসোর, দেন ভদ্রক, দেন জয়পুর রোড, তারপর কটক, তারপর ভুবনেশ্বর, লাস্ট স্টেশন হচ্ছে পুরী। তো অলমোস্ট 7.5 ঘন্টার জার্নি যদি ট্রেন লেট করে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেনের জানলা দিয়ে দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস অরেঞ্জ কালারের। প্রথমবার অভিজ্ঞতা হলো, যদিও আমি বন্দে ভারত এক্সপ্রেসে চড়িনি, বাট আমার খুব ইচ্ছা, যদি চড়ি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তোমরা জানিও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে। যাই হোক, শুরু হলো আমাদের জার্নি। কথায় বলে উঠলো বাই কটক যাই, আর আমরা সেই কারণের জন্যই হয়তো আজকে বেরিয়ে পড়েছি হঠাৎ করে ডিসিশন নিয়ে পুরী যাব বলে। ট্রেনে ওঠার সাথে সাথেই চলে এলো 1 লিটারের একটি জলের বোতল এবং তারপরে একটা নিউজ পেপার
একটু পরেই হঠাৎ করে খিদে পেয়ে গেল। জানি না আমার ট্রেনে উঠলেই কেন জানি না খিদেটা বেড়ে যায়। কোল্ড কফি নিয়ে নিলাম, যদিও এই কোল্ড কফিটা কিন্তু তোমাকে পে করে নিতে হবে, এটা কিন্তু তোমার যে খাবারটা ইনক্লুড রয়েছে তার মধ্যে নেই। কোল্ড কফিটা শেষ করতে করতেই চলে এলো বিকেলের স্ন্যাক্স। সেই স্ন্যাক্সের মধ্যে ছিল একটা স্যান্ডউইচ, একটা ভেজ স্যান্ডউইচ, আর একটা পকোড়া টাইপের ছিল, এবং আমরা যেটাকে পাতি ভাষায় বলি বাদাম তক্তি, সেইটা একটা ছিল। এবং মোটামুটি বলবো যে ওভারঅল টেস্ট ঠিকঠাক। ট্রেনের জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা দূর চলে এসেছি বুঝতেই পারিনি। খড়গপুর ক্রস করতে করতেই চলে এলো চা খেতে খেতে যখন জানলার দিকে তাকাচ্ছি তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, টাইম চলে যাচ্ছে, একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে, এবং খাবারও যে শেষ হচ্ছে না সেটাই দেখতে পাচ্ছি। একটু পরে চলে এলো স্যুপ, নরের স্যুপটা আমার খুব ভালো লেগেছে খেতে, এবং সেটা আমি বলবো যে মোটামুটি নর্মাল যেটা আমরা দোকানে পাই সেটাই, তো এটা কোনো কিছু রেটিং দেওয়ার কিছু নেই। ওভারঅল বলতে পারো যে স্যুপটা আমার যথেষ্ট ভালো লেগেছে, যদিও এটা যদি বাড়িতেও যদি করতাম সেমই হতো, এই আইটেমটা সত্যি ভালো। মোটামুটি দেখি ইভিনিংয়ের তো পেয়ে গেলাম, তারপরে হচ্ছে ডিনারের ব্যাপার, সেটা নিয়ে দেখবো যে কিরকম। তো দেখতেই পাচ্ছ যে ডিনার এসে গেছে, এবং তো যদি দেখি ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে ডিনার এসে গেছে, মানে হচ্ছে যে লাস্ট সার্ভিস যেটা তোমার পুরী যাওয়ার আগে। এখন বাজে হচ্ছে পুরীতে 7:30, যদিও পরপর এত কিছু সার্ভিস চলছে যার ফলে হচ্ছে পেটটা অটোমেটিক্যালি ঘুরে গেছে। তো এনিওয়েজ দেখতেই পাই, তো দেখে নিচ্ছি কী কী দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দহি দেওয়া হয়েছে এবং তার সাথে একটা আচার, আর যেহেতু আমি ননভেজ অর্ডার করেছি তো এক্সপেক্টেড যে তোমার রুটি টাইপের থাকবে, পরোটা টাইপের আছে, চিকেন রয়েছে, আর দেখতে হবে কী কী আছে। তো একটা জাস্ট খুলে রাইস দেওয়া আছে, আর ডাল, চিকেন, তো আমি যেটা করলাম, যেহেতু পরপর খাওয়ার খেয়েই যাচ্ছি, এটা চিকেনটা জাস্ট রেখেছি, জাস্ট একটু চিকেনের টেস্টটা করে দেবো। ঠিক আছে, অনেকে আছে তারা অনেক রকমের রিভিউ দেয়, নর্মাল যেটা খাবারের যেরকম টেস্ট সেরকম, এবং সার্ভিস তো অবশ্যই খুব ভালো, পরপর খাবার দিয়ে যাচ্ছে, এত খাবার অন্তত আমি তো পারবো না। তাই হোক, আপাতত এটা বলতে পারি যে আর 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে ডেস্টিনেশন, তার আগে ডিনার করে খাওয়া উচিত।
তো যদি দেখা যায় চিকেন পিসগুলো মোটামুটি ঠিক আছে। সত্যি বলতে এই যে অনেকে থাকে না সমালোচনা করে বা এই খাবারটা খারাপ এই খাবারটা খারাপ, তো বাড়ির মতো রান্না তো কোনো জায়গায় এক্সপেক্ট করা যায় না। বাট হ্যাঁ, এটা ঠিক কথা যে অ্যামাউন্ট নেওয়া হচ্ছে সেই অনুযায়ী কাস্টমার সার্ভিসটা দেওয়াটা দরকার। যাই হোক, আমার কাছে হচ্ছে টোটাল পিস পেয়েছি চিকেনের, ছোটো ছোটো পিস 4টে পিস পাওয়া গেছে। ঠিক আছে, ঝাল ডাল আমার তো ভাই ভালোই লেগেছে। জানি না সবার কীরকম পছন্দ হবে, তবে ওভারঅল বলতে পারি যে সার্ভিস ওয়াইজ অন্তত আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ভাত দিয়েছে, একটা চিকেন দিয়েছে। আমি ডালটাকে দিয়ে দেবো কারণ ডালটা খেতে পারবো না, খাওয়ার পরে আছে তো মোটামুটি সাফিসিয়েন্ট আমি বলতে চাই। খাবার শেষ হয়ে গেছে, তারপরে দেখছি যে এসে আইসক্রিম দিয়ে গেছে, মানে রাজকীয় ব্যাপার স্যাপার চলছে। এনিওয়েজ পড়েছি দেখছি আইসক্রিম, সেটাও শেষ হয়ে গেল। আইসক্রিম দেওয়া হয়েছে, এটা আমার খুব ফেভারিট। যাই হোক, অলরেডি ডিনার করে নিয়েছি 7:30-8টাতে। তো ভুবনেশ্বর বেশিক্ষণ হল্ট করেনি, ছেড়ে দিল। এই স্টেশনটা হচ্ছে ভুবনেশ্বর থেকে আমরা এবার এই স্টেশনে যাচ্ছি, সেটা হচ্ছে পুরী। আর একটা 1 ঘন্টার মতো জার্নি। ওভারঅল জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম এবং পুরী পৌঁছে গেলাম নির্ধারিত সময়ের কিছুক্ষণ।